টি-20 বিশ্বকাপে চরম ব্যর্থতা, শিরোপা ছুঁয়ে দেখা তো দূরের ব্যাপার। সুপার 8 থেকেই বিদায় নিয়েছে পাকিস্তান। গুঞ্জন উঠেছে বিশ্বকাপে ভারত ইংল্যান্ডের বিপক্ষে নাকানি চুবানি খেয়ে ঘরে ফেরা ক্রিকেটারদের এবার আর্থিক জরিমানা করার পথে হাঁটছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে বোর্ডের এমন সিদ্ধান্তকে ছোট চিন্তা বা অকার্যকর পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছেন দেশটার সাবেক তারকা ক্রিকেটার শাহিদ আফ্রিদি। তার মতে এই শাস্তিও কম হয়ে যাবে, অর্থাৎ আরো বড় শাস্তি দিতে হবে ক্রিকেটারদের। আর্থিক জরিমানার পরিবর্তে আফ্রিদি চান পাকিস্তান ক্রিকেটের স্ট্রাকচারাল পরিবর্তন। যে পাকিস্তানি ক্রিকেটার বিশ্বকাপে পারফর্ম করতে পারেনি, সামা টিভির এক অনুষ্ঠানে তাদেরকে ফার্স্ট ক্লাস ক্রিকেটে পাঠিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন আফ্রিদি। এরকম সিদ্ধান্তের কারণ বুঝে ওঠা কঠিন। এটা তো খুবই সংকীর্ণ মানসিকতার পরিচয়। খুবই ছোট পরিমাণে জরিমানা এটি। 50 লাখ রুপিতে আপনি কি করবেন? এটাকে তো এমনকি কোনো শাস্তিও মনে হচ্ছে না। যে ক্রিকেটাররা পারফর্ম করেনি তাদের প্রথম শ্রেণীর ক্রিকেটে পাঠিয়ে দিন। কিছু ক্রিকেটার আছে, আমার মনে হয় অন্তত 2 বছর তাদেরকে জাতীয় দলে নেওয়া উচিত নয়। যথেষ্ট হয়েছে। এই সাজা ওদের জন্য ঠিক হবে। এছাড়াও ক্রিকেটারদের ওয়ার্কলোড ম্যানেজের দিকে পাকিস্তান বোর্ডকে নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন আফ্রিদি। তবে আফ্রিদি এটাও জানিয়েছেন, তার জানা মতে পাকিস্তান ক্রিকেট বোর্ড এখনো 50 লাখ রুপি জরিমানার ব্যাপারে অফিসিয়ালি কোনো স্টেটমেন্ট দেয়নি। যাদের বিশ্রাম দেয়া প্রয়োজন তাদের বিশ্রাম দিন। ক্রিকেটারদের মধ্যে পরিবর্তন নিয়ে আসুন। 50 লাখ, আমার জানা মতে পিসিবি এমন কোনো অফিসিয়াল স্টেটমেন্ট দেয়নি। গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে হার, এরপর সুপার 8-এও সুবিধা করতে পারেনি বাবর আজম, শাহিন আফ্রিদিরা। হেরেছে ইংল্যান্ডের বিপক্ষে, তবুও সেমির স্বপ্ন টিকে ছিল তাদের। কিন্তু বৃষ্টিতে ভেসে যায় নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটা। তাই তো সুপার 8-এর শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জিতেও লাভটা হয়নি। খালি হাতেই বাড়ি ফিরে যেতে হয়েছে দলটাকে। এমন বাজে পারফরমেন্সের পর তাই ক্রিকেটারদের আর্থিক দণ্ডে দণ্ডিত করার পরিকল্পনা করছে পিসিবি। এমন গুঞ্জন এখন বেশ সরব। কিন্তু শাহিদ আফ্রিদি এই পানিশমেন্টকেও বলছেন ছোট চিন্তা। তার মতে আরো বড় শাস্তি হওয়া উচিত ছিল ক্রিকেটারদের। পাকিস্তান বোর্ডের এই নাটক সিনেমা কোথায় গিয়ে থামে তা এখন দেখার অপেক্ষা। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।